চেনানি টানেল পাস করার পরে আমরা এখন পাহাড়ের আঁকা বাঁকা টেরা বেঁকা রাস্তা ধরে পাশ দিয়ে একটা নদীও বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। নদীটাকেই ফলো করতে থাকছি আমরা এখন। নদীটার নাম চেনানি, কি নাম ভুলে গেছি, দেখেছিলাম ম্যাপে, বাট এখন আর নামটা মনে পড়ছে না। যাই হোক, আশেপাশের সিনিগুলো দেখতেই পাচ্ছেন। এইসবের জন্যই তো ঘুরতে আসা, আর নাহলে কি আছে, লোক তো পাগল বলেই। যখনই বলি এত কিলোমিটার আমরা রাস্তায় বাইক চালাবো, লোক তো আমাদের পাগলই হবে। কি করে, কেন, কি দরকার, তার অ্যান্সার এগুলোই। এই 4 চাকার ব্যাক সিটে বসে এই মজাটা আছে না। আর যাই হোক, প্রকৃতিকে ফিল করতে গেলে, গরম ঠান্ডা কি জিনিস বুঝতে গেলে বাইক চালাতে হবে। It's all about experience, not destination. Destination তো obviously একটা part, but এই এক্সপিরিয়েন্সটা তো আমি ডেস্টিনেশন থেকেও বেশি। যাই হোক, বড় বড় গল্প দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের শুভদ্বীপের জন্য একটা গ্যারেজ খোঁজা হচ্ছে, যেখানে শুভদ্বীপের গাড়িটা একটু পেছনের চাকাটা ওয়েল করছে, মানে দুলছে চাকাটা। কেন দুলছে কি বৃত্তান্ত বুঝতে পারছি না, দেখা যাক। টায়ারের দোকানে আছি, তারা হাত তুলে দিচ্ছে, পারবো না করছে। তো একটা মেকানিক দেখতে হবে যার কাছে এই কাজটা করানো যেতে পারে। লেটস সি, হোপ ফর দি বেস্ট। হ্যাঁ, এককালে শুধু এগুলো মোবাইলে সবাই ইন্টারেস্ট নিয়ে রেখেছি, আজকে এগুলো সব চোখের সামনে দেখছি। এককালে এগুলো মুম্বাইকার নিখিলের কাছ দিয়ে দেখেছি, আর আজকে নিজে দেখছি বাইক চালিয়ে। দেখা যাক, এখন তো দিল্লি অনেক দূর। দিল্লি মিন্স শ্রীনগরটা আজকে মোটামুটি টাইমে ঢুকলে ডাল লেক আশেপাশে যা দেখার জিনিস যদি দেখতে পারি তো খুব সুবিধা হয়। দেখা যাক। আহ, রাস্তাঘাট পেছনে খুবই খারাপ অবস্থা। রামবানের পর থেকে মানে যাচ্ছে তাই রাস্তা, নতুন রাস্তা হাইওয়ে তৈরি হচ্ছে, তার জন্য এখন ভবিষ্যতে 1-2 বছর পরে হয়তো রাস্তা খুব ভালো হয়ে যাবে, কিন্তু কি পেছনে অবস্থা খুবই খারাপ। ধুলো যেরাম, সেরম রাস্তার হাল। এখন তো একটু ভালো রাস্তায় এসে পৌঁছেছি, ওই রাস্তাটা আর তখন মানে আর করিনি, ভিডিও আর করিনি, কারণ এত ধুলো, মানে আর ইচ্ছা করছে না যে কোথাও দাঁড়িয়ে ভিডিও করি, মানে ভিডিওটা অন করি। জাস্ট যাচ্ছে তাই অবস্থা চলে। গাড়ি আপাতত যা দেখতে পাচ্ছি খারাপ মাইলেজ দিচ্ছে না, দেখা যাক। এখনো শ্রীনগর আসতে প্রায় 100 কিলোমিটার বাকি।
কোন দিকে দেখাচ্ছে? চল চল, টান। কি হলো? ঠিক তো যাচ্ছি তো রে। এর মতো আস্তে আস্তে গেলে আর হবে না, আমাকেই লিড করতে হবে। ভাই আসুক, যেরাম ভাই পাবে। 250 কিলোমিটার রাস্তা যেতে নাকি সকাল 6টার, 6:30টায় বেরিয়েছি, 6টার সময়। এখন 1টা বাজতে যায়, এখন নাকি 100 কিলোমিটার রাস্তা বাকি। কি চালাচ্ছে ভগবান জানে। এরা একদিনে 400 কিলোমিটার গাড়ি চালাবে পাহাড়ে। হবে ওরা আবার। এগো এগো এগো, চলো। কি করে খাবে এখানে? কি করবে, এখনো কিন্তু 100 কিলোমিটার বাকি। অলরেডি 1টা বাজতে যায়, 1টা বাজতে যায়। এখন রাস্তাটা ভালো আছে, টানো ভাই, টান। তুই বড্ড স্লো হয়ে যাচ্ছিস। স্লো হোস না এত। হাতে একটা 400 সিসির বাইক আছে, ওভারটেক গুলো মার। ওভারটেক মারছিস, বেরিয়ে যাচ্ছিস, দড়ি বেরিয়ে যাচ্ছিস, তুই পারছিস না। আবার সিঙ্গেল হয়ে কখন হয়ে গেল এটা?
শ্রীনগর ডান দিকে, বানিয়াল রেলওয়ে স্টেশন বাঁ দিকে। হাইওয়ে স্টার্ট, আশা করছি এবার রাস্তা খুব ভালো হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। গাড়ি পুরো ধুলোয় ধুলোক্কর হয়ে গেছে, পুরো রোডের যা অবস্থা, এত ধুলো এত ধুলো এত ধুলো, ধুলোয় চাপা পড়ে গেছি। এখন দেখতে পাচ্ছি 4 লেন হাইওয়ে এসছে। লেটস সি কেরম রাস্তা হয়, আশা করছি তো ভালো হবে, দেখা যাক। সুইমিং ভিউ এলাম চারিদিকে। এখনো পেটে খাবার যায়নি, 1:30 বাজে। সেই উপরে কি সব ইলেকট্রিকের পোল। শ্রীনগর সিধা আয় না, টোল দেখাচ্ছে না, উপরে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোর জন্য তো সবার জায়গা খেলাম। সামনে কিছু টোল প্লাজা আসছে, জানি না কোন টোল প্লাজা। বাইকের জন্য কোনো টোল নেই, আমার আগের মতো। টোল পাস করে এলাম।
ন্যাশনাল হাইওয়ে বানিয়াল এন্ট্রি। ও বানিয়াল টানেল, এই টানেলটা মোটামুটি চেনারির মতোই বড়, তবে হ্যাঁ এতে স্পিডটা মেনটেন করা যায়। সিঙ্গেল লেন এটা, চেনানি যেরকম সিঙ্গেল লেন, এটা ডবল লেন, অপোজিট সাইড থেকে গাড়ি আসছে না, একটা সুবিধা। আর মোটামুটি রাস্তা এখন লেখা আছে 50, বাট গাড়ি ইজিলি 70-80-তে চালানোই যায়। বেরিয়ে এলাম এখান থেকে।